পটল চিংড়ি রেসিপি বানাতে আজকে আমি একটা প্রথমে কড়া গরমে বসালাম, ইন্ডাকশানে বসিয়ে নিলাম। দেখো কড়াটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি আগের থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলো খুব বেশি ভাজতে হবে না, তোমরা 2 মিনিট ভাজলেই মাছগুলো ঠিকঠাক ভাজা হয়ে যাবে। কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছের যে সফটনেস সেটা নষ্ট হয়ে যায়। দেখো এবার সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার আমি একবারই সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে ভালো করে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে। এক পাশ ভালো করে ভাজার জন্য অপেক্ষা করছি। এক পাশ ভাজা হয়ে গেল, এবার আমি মাছগুলোকে উল্টো পাশ করে দিলাম। উল্টো পাশ করে দিলাম সবগুলো মাছকে। এবার এই মাছগুলো উল্টো পাশটা ও পাশটাও ভালো মতো ভাজা হয়ে গেলে আমি দেখাচ্ছি, তোমরাও বানিয়ে ফেলো। এই দুপাশই ভাজা হয়ে গেছে, দুটো পাশই ভালো মতো ভাজা হয়ে গেছে। 2 মিনিট সময় লাগলো ভাজতে। এবার আমি একটা কড়াতে তেল নিয়ে তেলের ভেতর আমি কিছু মশলা দেব, দিয়ে এটাকে ফোড়ন দেব। তেলের মধ্যে দিলাম সাদা জিরে, তেজপাতা, এই দুটো দিয়ে এবার আমি পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে আগের থেকে কেটে রেখেছি, সেই পেঁয়াজও দিয়ে দেব। দেখো সাদা জিরে তেজপাতা কিছুটা ভালো সুগন্ধ বেরোলেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা আর জিরে এটাকে ভালো করে, এই ফোড়নটাকে আমি ভালো মতো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটার কিছুটা রং ধরে গেছে। এই পরিস্থিতিতে আমি এবার কেটে রাখা পটল আলু ধুয়ে নিচ্ছি। এই কেটে রাখা পটল আলু ধুয়ে এর ভেতর দিয়ে দেব। দেখো কেটে রেখেছি পটল আলু ধুয়ে নিয়েছি। এবার এটা আমি কড়াতে দিয়ে দিলাম। দিয়ে সব পটল আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পটল আলুগুলো দেওয়ার পরে ভালো করে এগুলো ভেজে নিতে হবে, সাঁতলে নিতে হবে। দেখো সব পটল আলু দেওয়া হয়ে গেল। এবার একসাথে পেঁয়াজ আর মশলার সাথে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট হয়ে গেছে, কিন্তু আলুটা ভালো করে ভাজা হয়নি দেখে আমি আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা নাড়াচাড়া করছি। তোমরা এই রেসিপিটা বানাও কিনা আমাকে জানাবে, অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাও কিনা। তারপর দেখো 2 মিনিট হয়ে যাওয়ার আরও 2 মিনিট ভেজে নিলাম। এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো একটা বাটা মশলা। দেখো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব, এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, সাঁতলে নেব। সাঁতলে নিচ্ছি। এই পরিস্থিতিতে আমি পটল আলুর মধ্যে দিয়ে দিলাম একটা বাটা মশলা। এই বাটা মশলার মধ্যেও আমি পেঁয়াজ, আদা আর জিরে বেটে রেখেছিলাম আগের থেকে, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে হবে। যত কষাবে তত সবজির টেস্ট বেড়ে যাবে। এই যে দেখো কষাচ্ছি।
কষাচ্ছি আমি। যা গরম পড়েছে, এগুলো মাঝে মাঝে খাওয়া ভালো। এবার আমি এই পর্যায়ে 1 কাপ জল দিয়ে দিলাম। 1 কাপ জল দিলাম, সেটা 2 কাপ জল দিয়েছি, 2 কাপ জল দিয়েছি। এবার আমি ঢেকে দিলাম, ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এগুলো কিছুক্ষণ সেদ্ধ হবে, আগের থেকে ভালো করে ভাজা রয়েছে বলে এটা আর বেশিক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে না। 2 মিনিট সেদ্ধ করলেই আমাদের রেডি হয়ে যাবে পটল চিংড়ির রেসিপি। এখন দেখো ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিলাম। চিংড়ি মাছ সবগুলোই দিয়ে দেবো একবারে, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো কিন্তু, প্লিজ। এবার একটা ঢাকা দিয়ে আমি ঢেকে দেব, চিংড়ি মাছের মধ্যে যাতে ঝোলটা ঢুকে যায়। এবার দেখো হয়ে গেল, ঢাকা নামিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে, দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। প্রায় হয়ে এসছে, আরও কিছুক্ষণ, আরও 2-3 মিনিট রেখে আমি নামিয়ে দেব। 2-3 মিনিট পরে আমি তোমাদের সাথে আসছি। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমাদের রেডি হয়ে গেল পটল চিংড়ির তরকারি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, পাশে থেকো। বাই বাই।